পুলিশের সহকারী কমিশনার পদে ১৭তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত হয়ে ১৯৯৭ সালে চাকরি জীবন শুরু করেন গাজী মোহাম্মদ মোজাম্মেল হক। বর্তমানে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত ডিআইজি পদে কর্মরত। পাশাপাশি নিযুক্ত রয়েছেন একটি আবাসন প্রকল্পের পরিচালক হিসেবে। আনন্দ পুলিশ পরিবার বহুমুখী সমবায় সমিতির নাম প্রচার করে গড়ে তোলা আবাসন প্রকল্পটির বর্তমান বিক্রয়যোগ্য সম্পদের পরিমাণ প্রায় ৬,৬৫০ কোটি টাকা। তবে পুলিশ সদর দপ্তর সহ সংশ্লিষ্ট সব জায়গায় খোঁজ নিয়েও এ ধরনের কোনো সমবায় সমিতির অস্তিত্ব পাওয়া যায়নি। অনুসন্ধান বলছে, পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হকই এই বিপুল সম্পদের মালিক। মূলত পুলিশের নাম ভাঙিয়ে সাধারণ মানুষের জমি দখল করে তিনি এই বিপুল সম্পদের মালিক হয়েছেন। আইনের মারপ্যাচ এড়াতে কৌশলে এই বিপুল সম্পদের মালিকানা দিয়েছেন স্ত্রীর নামে। সম্প্রতি অনুসন্ধানে অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক ও তার স্ত্রীর বিপুল পরিমাণ সম্পদের নথিপত্র পাওয়া গেছে। এতে দেখা যায়, স্ত্রীর নামে পুলিশের শীর্ষ এই কর্মকর্তা দেশের বিভিন্ন এলাকায় গড়ে তুলেছেন প্রায় ৩,৫০০ বিঘা জমি। এর মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবাসন প্রকল্পেই রয়েছে ৩,০০০ বিঘা জমি, যার বাজার মূল্য প্রায় ৬,৬৫০ কোটি টাকা। এর পাশে প্রায় ১০০ বিঘা জমিতে রয়েছে বাগানবাড়ি, যার বর্তমান মূল্য প্রায় ১৬৫ কোটি টাকা। দাউদপুর ইউনিয়নের অলপ গ্রামে ৩০ বিঘা জমি কিনেছেন, যার বর্তমান বাজার দর প্রায় ৩০ কোটি টাকা। সদর ইউনিয়নের গুতিয়াবো মৌজায় সরকারি সম্পত্তি দখল করে ৮৩% জমিতে বাড়ি নির্মাণ করছেন। বর্তমানে আরও জমি কেনার প্রক্রিয়া চলমান রয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নে পূর্বাচলের ৩ নম্বর সেক্টরের পাশে আনন্দ পুলিশ হাউজিং সোসাইটি নামে একটি আবাসন প্রকল্প গড়ে উঠেছে। একটানা প্রায় ৩,০০০ বিঘা জমি ভরাট করে প্লট আকারে বিক্রি করা হচ্ছে। কয়েকটি প্লটে দাঁড়িয়ে গেছে বহুতল ভবনও। সরেজমিনে জানা যায়, আবাসন প্রকল্পের জমিতে মিশে আছে অনেক নির্যাতিত মানুষের চোখের জল। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে প্রায় ৩,০০০ বিঘা জমি কবজা করে ফেললেও ভূমি অফিসের নথি বলছে, প্রকল্পের খারিজ করা জমির পরিমাণ মাত্র ৪০০ বিঘা। আবার এই ৪০০ বিঘা জমি নিয়েও রয়েছে মামলা। প্রায় ২৫০ ভুক্তভোগী এই জমির মালিকানার দাবি করে মামলা করেছেন। হাউজিংয়ের দখলে থাকা বাকি জায়গার মালিকানা নিয়ে তো বিরোধের অন্ত নেই। অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হকের গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নের হরিপুর গ্রামে। সেখানেও স্ত্রী ফারজানা মোজাম্মেলের নামে গড়েছেন অঢেল সম্পদ। এর মধ্যে ২০০ বিঘা জমির ওপর গড়ে তোলা হয়েছে বিশাল বাগান বাড়ি ও মৎস্য খামার। নাম দিয়েছেন মেঘনা রিসোর্ট। শুধু রিসোর্টই নয়, হরিপুরে স্ত্রী ফারজানার নামে ৪ তলা ভবনের সুরম্য অট্টালিকা গড়ে তুলেছেন মোজাম্মেল। এই বাড়ি থেকে রিসোর্টে যেতে হয় ট্রলারে। গত ৭ আগস্ট ট্রলারে চেপে রিসোর্টের দিকে এগোয় অনুসন্ধানী দল। প্রায় ২০ মিনিট পর ট্রলার থামে মোজাম্মেলের রিসোর্ট ও মৎস্য খামারের ঘাটে। সেখানে দেখা যায়, মেঘনা নদী ও চর ঘেঁষে গড়ে উঠেছে এই রিসোর্ট। আলাপচারিতায় এক পর্যায়ে রিসোর্টের ম্যানেজার মামুন বলেন, ১৫০ বিঘার মতো জমি ভরাট হয়েছে, ওই পাশে আরও আছে। এখানে স্যার রিসোর্ট করবেন। নদীর দুই পাশে থাকা অংশের আরও ১,০০০ ফিট করে ভরাট হবে। এখানে খাস জমি ছিল, এলাকার মানুষের ছিল, লিজের জমি ছিল। স্যার সেগুলো কিনে নিয়েছেন। খালি জায়গাগুলোর জন্য মাটি কেনা আছে, খুব শীঘ্রই ভরাট হবে। সরেজমিনে দেখা গেছে, এই রিসোর্টের ৮টি পুকুর রয়েছে। এগুলো সর্বনিম্ন ৯ বিঘা থেকে সর্বোচ্চ ২১ বিঘা আয়তনের। এবছর পুকুরগুলোতে ২১ লাখ টাকার মাছ ছেড়েছেন মোজাম্মেল। এছাড়া রিসোর্টে রয়েছে বিদেশি বিভিন্ন ফল ও সবজির বাগান। বিভিন্ন সময় মোজাম্মেলের স্ত্রীর এই রিসোর্টে অবকাশে আসেন পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মকর্তারা। মামুনের ভাষায়, এটি মোজাম্মেলের সুদূর প্রসারী প্রজেক্ট। এখানে আনন্দ হাউজিংয়ের নামেও জমি রয়েছে। ভবিষ্যতে ফলের আইটেম করা হবে। পাশে বিদ্যুতের সাব স্টেশন করার পরিকল্পনাও রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, নিজ এলাকার বাইরেও সম্পদের পাহাড় গড়েছেন অতিরিক্ত ডিআইজি। তবে কৌশলে প্রায় সবখানেই সম্পদের মালিকানা দিয়েছেন স্ত্রীর নামে।